নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসাম বিধানসভা পরিসরে বেশ কিছু বিশেষ পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর পুরসভা ক্যাম্পাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইপিএফও এর জেলা কার্যালয়ের সূচনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে রাষ্ট্রীয় বজরং দল। শিলচরে বিক্ষোভ প্রদর্শন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জে কমলাক্ষের নেতৃত্বে একাধিক সংগঠনের মশাল মিছিল। জিসি কলেজে ইসরো, নেসাক ও কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে প্রথম জাতীয় অন্তরিক্ষ দিবস পালন। এবারে বিস্তারিত খবর। আসাম বিধানসভা পরিসরে বেশ কিছু বিশেষ পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আসাম বিধানসভা পরিসরে বেশ কিছু বিশেষ পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ সোমবার আসাম বিধানসভা ক্যাম্পাসে বেশ কিছু বিশেষ পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। কুইন্সলন, আসাম বিধানসভা লাইভ স্টুডিও, নেভাল সার্ভিস সেন্টার, আসাম বিধানসভা প্রিন্সিপাল অ্যাসেম্বলি এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় ই-বিধান অ্যাপ নেভা চালু করা হয়েছে। এই ব্যবস্থা ভবিষ্যতে রাষ্ট্রের একটি নতুন চিত্র প্রতিফলিত করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, আজি অসম বিধানসভাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সুবিধা ৰাইজৰ বাবে উৎসৰ্গা কৰা হ'ল। বিধানসভাৰ চৌহদত কুইন্স লঞ্চ, অসম বিধানসভাৰ এটা লাইভ পোৰ্টেল, বিধানসভাত নিৰ্মীয়মান নতুন সভাকক্ষৰ শুভ উদ্বোধন আৰু নেশ্যনেল ই বিধান এপ্লিকেশ্যন, এই গোটেইকেইটা ব্যৱস্থাই আমাৰ বিধানসভাৰ কাৰ্য বিৱৰণী পৰিচালনা কৰা আৰু ইয়াৰ মানদণ্ড উন্নত কৰা বিশেষ প্ৰভাৱ পেলায়। আমি ইতিমধ্যে নেশ্যনেল ই বিধান এপ্লিকেশ্যনৰ ওপৰত ডক্টৰ সত্যপ্ৰকাশ ডাঙৰীয়াই কোৱা কথা কেইষাৰ আমি শুনিছোঁ আৰু ইতিমধ্যে আমি নেশ্যনেল ই বিধান এপ্লিকেশ্যন অকণমান আমি নিজে পৰীক্ষাও কৰিছোঁ। এক কথা ক'ব গ'লে এই এপ্লিকেশ্যনটোৱে অসম আৰু ভাৰতৰ গোটেই বিধানসভাসমূহ, লোকসভা, ৰাজ্যসভাৰ গোটেই প্ৰচিডিঙত এটা মোবাইল এপ্লিকেশ্যনলৈ লৈ আহিছে। আমি যিসকলে এই এপ্লিকেশ্যনটো ডাউনলোড কৰোঁ, স্বাভাৱিকতে বিধায়কসকলে আমি ডাউনলোড কৰিমেই, আৰু যিসকল আন সদাশয় ব্যক্তিয়েও ইয়াত ডাউনলোড কৰে, তেওঁলোকে এটা স্থানত বহি গোটেই ভাৰতবৰ্ষৰ সংসদসমূহৰ কাৰ্য বিৱৰণী প্ৰত্যক্ষ কৰিব পাৰিব। অসমত আমি যোগদান কৰিব পাৰিম, যিহেতু আমি বিধায়কৰ দায়িত্বত আছোঁ, আৰু আমি আন ৰাজ্যসমূহৰ প্ৰচিডিংসমূহো আমি এই এপ্লিকেশ্যনটোৰ জৰিয়তে আমি চাব পাৰিম। লোকসভা, ৰাজ্যসভাৰো প্ৰতিটো প্ৰশ্নোত্তৰ, প্ৰতিটো আলোচনা, প্ৰতিটো বিলৰ আমি ইয়াত বহি এই নেশ্যনেল ই বিধান এপ্লিকেশ্যনৰ জৰিয়তে আমি ট্ৰেক কৰিব পাৰিম। বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শিলচর পুরসভার উপরতলায় ইপিএফও এর জেলা কার্যালয়ের উদ্বোধন হলো। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে নতুন ভবনের তারিখ
বৈদ্যুতিক সঙ্গীত পরিবেশনায় প্রণবাদপুরের বিদ্যামন্দিরের ছাত্রীরা। सर्वे मंगलमया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखप्राप्तिरस्तु जगन्मनः सस्यस्तु नित्यशराय तिरस्तु न देवाश गुरुवर्षा शिवं तथा सर्वदा शान्तिरस्तु न सौम्याभूतानि चैव हि त्वं देव जगतस्राष्ट माता देव तमेव हि प्रजापाल देवीश शान्तिं कुरु जगत्पते। উত্থান বা অন্তোদয় চরিতার্থ করার জন্যেই কিন্তু আজকে এখানে আমরা শিলচর মিউনিসিপ্যাল হলের এই যে 3000 বর্গফুটের যে জায়গা যেটি আমাদের যে প্রভিডেন্ট ফান্ড অফিসকে দেওয়া হয়েছে সেখানে আমরা এবং আজ থেকে নিয়মিত এখানে কিন্তু আমাদের যারা কর্মচারী বিপ্লব বাবুর নেতৃত্বে তারা এখানে উপস্থিত থাকবেন। আমাদের পথ চলা শুরু হয়েছিল 1988-এর মে মাস থেকে, যখন এখানে বোধহয় একটা ইন্সপেক্টরেট অফিস বলতো, সেই ইন্সপেক্টরেট অফিস বা সার্ভিস সেন্টার থেকে এটার যাত্রা শুরু এবং আলটিমেটলি সেটি মূর্ত রূপ পায় সময়ের আপনার 2017 সালের এপ্রিল মাসে, যখন এটি ডিস্ট্রিক্ট অফিস হিসেবে এখানে আত্মপ্রকাশ করে, ডিস্ট্রিক্ট অফিস শিলচর। এখন যিনি বর্তমানে গুয়াহাটির RPFC সামুয়েল দাস মহাশয়, ইনি বহুদিন এখানে উনি ভূমিপুত্র এখানকার এবং স্থানীয় সন্তান হিসেবে ইনি প্রথম এখানকার APFC এবং OIC ছিলেন এবং উনি ওনার অক্লান্ত পরিশ্রম বা সফলতার সঙ্গে উনি যে ওনার কর্তব্য নিষ্পাদন করেছেন তার ফলস্বরূপ ডিস্ট্রিক্ট অফিস শিলচর আমাদের সারা ভারতে যে 130টার উপরে যে ডিস্ট্রিক্ট অফিস ছিল তার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ডিস্ট্রিক্ট অফিস বিবেচিত হয়েছিল। আপনাকে ধন্যবাদ সাময়িকবাবু যে আপনি এই বরাক উপত্যকার এই যে অফিস এটিকে আপনি অখিল ভারতীয় মানচিত্রে আপনি গৌরবের সঙ্গে আপনি এটাকে স্থাপিত করতে পেরেছিলেন। যেটা এখানকার RPFC 1 গৌরবজি বললেন যে সারা আসামে এখন কিন্তু 4টে ডিস্ট্রিক্ট অফিস আছে। একটা হচ্ছে আপার আসামে আপনার জোরহাট, সামুয়েল দাসের পরে যে উত্তরাধিকার উনি এখানে যে রেখে দিয়ে গেছেন তার ফলে কিন্তু যেটা কথা আছে ইংরেজিতে, দ্য জার্নি অফ 1000 miles begins with a single step. That step was taken in the right direction, যার ফলশ্রুতি হিসেবে যেটা RPFC 1 বললেন যে 50%-এর উপরে ক্লেম সেটেলমেন্ট 3 দিনের ভেতরে নিষ্পাদিত হচ্ছে এবং 10 দিনের ভেতরে 98%-এর উপরে ক্লেম কিন্তু আজকের দিনে। এই পরিপ্রেক্ষিতে I take the liberty of exhorting all the employers who have gathered here যে আপনারা দয়া করে আপনাদের নমিনেশনটা 100% করে নিন, মানে ফ্যামিলি পার্টিকুলারগুলোকে শেয়ার করুন এবং এই নমিনেশন 100% হয়ে গেলে পরে কিন্তু যেমন এখন বিপ্লব চক্রবর্তী ডেথ ক্লেমসগুলোকে নিয়ে গুয়াহাটিতে যাচ্ছে, মানে সেটা আপনি ফর্ম 20 বলুন বা 5 বলুন EDLI বা ওই ডেথ ক্লেমটি যেটা সেটা কিন্তু 100% নমিনেশন হয়ে যাওয়ার পরে অন্যান্য ক্লেমের মতো সেটাও কিন্তু গুয়াহাটি থেকে অনলাইন সেটেলমেন্ট করার জায়গায় আমরা চলে আসবো। এবং So this office was provided to them by the Silchar Municipal Board, and I sincerely hope that these people, this number of subscribers and pensioners, now instead of going to Guwahati, they will have all their matters sorted out in Silchar itself. Any grievance which they file can be looked after in this office. The compliances for which they used to go to Guwahati, those compliances can be done from this office itself. So I wish I think there are 12 employees in this office, so all the 12 employees and the head of this office, best of luck. As this office is in municipal building, so I assure you that you will not face any issues and the municipality will be fully supportive and cooperative. বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ রাষ্ট্রীয় বজরং দলের। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সেখানে সংখ্যালঘুদের উপর চালানো নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো রাষ্ট্রীয় বজরং দল। সোমবার শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে উত্তাল করে তোলেন দলের কর্মকর্তারা।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চালানো অত্যাচার বন্ধ করা, সেখানের হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করা, ছাত্র সংগঠনের নামে সেখানে চলে থাকা কার্যকলাপ রোধ করার পাশাপাশি জেহাদিদের শাস্তি প্রদানের দাবিতে কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছেন সংস্থার কর্মকর্তারা। বিগত 5 আগস্ট থেকে বাংলাদেশে কিছু মৌলবাদী ছাত্র সংগঠনের নামে যে আমাদের হিন্দু মা বোন ভাই বোনেদেরকে মারধর করছে এবং আমাদের ভগবান দেবতার মন্দির ভাঙচুর করছে, তার প্রতিবাদে আজকে আমরা শিলচর ডিসি মহোদয়ের সামনে একটি মেমোরেন্ডাম পেশ করি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে। এবং আমরা অতি তাড়াতাড়ি বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা বন্ধ করা হোক, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দিই। এবং আগামীতে আমাদের এইগুলো যদি মানা না হয়, আগামীতে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে আগামীতে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে আমরা রাষ্ট্রীয় বজরং দলের পক্ষ থেকে শিলচর কাছাড় জেলা আমরা সবাই আজকে আমরা এই ক্ষুদিরাম স্কুলের সামনে আমরা নামছি যে বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে অথবা আমাদের মত যেটা ভাঙা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রধানমন্ত্রী অথবা আমরা সিএম স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে আমরা ডিসি অফিসে গিয়ে বর্তমানে এটা দেওয়া হয়েছে আমাদের। আর আমরা এইটাই দাবি যে আমাদের হিন্দুদের সুরক্ষা চাই, আর প্রত্যেকটা যত জায়গায় যত কিছু ঝামেলা হয় সব কিছুর মাঝে আমরা হিন্দুর উপরেই অত্যাচারটা হয়, যে আমরা চাই সব জায়গার মধ্যে আমরা হিন্দুরা সুরক্ষাটা চাই। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জে কমলাক্ষের নেতৃত্বে একাধিক সংগঠনের মশাল মিছিল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে একাধিক সংগঠন প্রতিবাদ সাব্যস্ত করে। আজ সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন প্রচুর সংখ্যক লোক। বিক্ষোভ প্রদর্শন শেষে বের হয় মশাল মিছিল। মিছিলটি চলাকালীন স্লোগান ওঠে হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে এবং বাংলাদেশের ধর্মীয় কট্টরবাদীদের বিরুদ্ধে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মশাল মিছিলটিকে ঘিরে রাখে। ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হয়রানি বন্ধ করতে হবে। সবাই বলো, চোরটা বলো জয় শ্রীরাম। আকাশ বাতাস কাঁপিয়ে বলো জয় শ্রীরাম। মৌলবাদী শক্তি হুঁশিয়ার। ছাত্র আন্দোলনের নামে ঘরবাড়ি উৎপাদ বন্ধ করতে হবে। জোরসে বলো জয় শ্রীরাম। জোরসে বলো আকাশ বাতাস কাঁপিয়ে বলো জয় শ্রীরাম। ছাত্র আন্দোলনে হিন্দুদের হাজারি বন্ধ করতে হবে।
ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হয়রানি বন্ধ করতে হবে, সন্তানদের ঘর বাড়ি লুটপাট বন্ধ করতে হবে। মৌলবাদী শক্তি হুঁশিয়ার, মৌলবাদী শক্তি হুঁশিয়ার। কোটা আন্দোলনটো কনভার্ট হয়ে গেল, তো হিন্দু নির্যাতন আন্দোলনে কনভার্ট হয়ে গেল। যে হিন্দু মন্দির ভাঙ্গা, হিন্দু মা বইনের ইজ্জত লৈ হেৰি কৰা, এই যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰিলে, সদায় আমি দেখা পাওঁ যে বাংলাদেশৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, কিবা আন্দোলন এটা হ'ব, আন্দোলন সমাপ্তি হ'ব হিন্দু মানুহৰ ঘৰ বাৰী ভাঙি গেলে। এইটো আমি কোনোপধ্যে আমি মানি নলওঁ। আমি ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীলৈ দাবী জনাইছোঁ। ইতিমধ্যে ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে বহুতখিনি তৎপৰতাৰে কাম কৰি আছে, কিন্তু আমি দেখা পালোঁ যে এটা ছাত্ৰ আন্দোলনৰ যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰা হ'ল, মই ভাবোঁ যে বিশ্ববাসী আজি লজ্জিত হৈ আছে। আৰু আজি এটা ঘটনা আন্দোলন এটা হৈছে, তাৰ সমাপ্তি কি হ'ল, আৰম্ভ কি হ'ল, চুৰ কৰি কাৰণে আৰম্ভ হ'ল। যে প্ৰধানমন্ত্ৰীৰ আৱাস গৃহ চুৰি কৰা, প্ৰধানমন্ত্ৰীৰ বস্তুখিনি লৈ যোৱা, এইবিলাক প্ৰদৰ্শন কৰা, এই যিটো এটা পৰিৱেশ সৃষ্টি কৰিলে, এইটো সভ্য সমাজত আমি মানিব নোৱাৰি। আমি ধিক্কাৰ জনাইছোঁ। আমি আজি ৰাজপথত ওলাইছোঁ। আৰু আগন্তুক দিনত যাতে বাংলাদেশত যাতে হিন্দু সনাতন ধৰ্মবিলাকে যাতে সুস্থ আৰু সুন্দৰ থাকে। ইতিমধ্যে আমি দেখা পালোঁ যে বাংলাদেশৰ বহুতখিনি সনাতন ধৰ্মাৱলম্বী মানুহ ওলাই আছে। আমিতো বিশেষকৈ আমি দেখা পাইছোঁ যে আমাৰ কৰিমগঞ্জ বৰাকবেলিত আমি যেতিয়া কিবা এটা পোষ্ট কৰোঁ, ফেচবুকত কিবা এটা দি থাকোঁ, মই আজি দিছিলোঁ যে আজি এনেকুৱা এটা ৰেলী আছে, আমি গোটেইকেইটা তাতে আহিব লাগে, গোটেই সনাতন ধৰ্মীবিলাক আহিব লাগে। আমি কথাখিনি দিছিলোঁ, কেইটামানে ৰিপ্লাই দিলে, কেইটামানে মেছেজ কৰিলে যে আপুনি সঁচাখিনি চাই লওক আৰু বাংলাদেশত কি চলি আছে। সঁচাখিনি হৈছে যে আজি লাখ লাখ সনাতন ধৰ্মাৱলম্বী মানুহ আজি ৰাস্তাত ওলাইছে। আজি এনে এটা পৰিৱেশ সৃষ্টি কৰা, অৰাজকতাৰ সৃষ্টি হৈছে। এই অৰাজকতাত বিশ্ববাসীৰ কাজত আজি বাংলাদেশ লজ্জিত হৈছে। আমি বিচাৰোঁ যে সনাতন ধৰ্মাৱলম্বী মানুহ প্ৰত্যেকটা মানুহ সুস্থ থাকক। আমাৰ ভাৰতবৰ্ষত কোনো এনে পৰিৱেশ হোৱা নাই। আমাৰ ভাৰতবৰ্ষত কিবা পৰিৱেশ হ'লে আমি সনাতন ধৰ্মীবিলাক আমি ওলাই কিনে সুস্থ এটা সুন্দৰ পৰিৱেশ কৰোঁ। কিন্তু বাংলাদেশত যদি এনেকুৱা পৰিৱেশ হয়, যদি মই ভাবোঁ যে তাৰ কাৰণে বাংলাদেশৰ লগত ওচৰে পাছৰে যিখিনি আমাৰ কাণ্ট্ৰি যিখিনি আছে, সিহঁতৰ কিবা মদত থাকিব পাৰে। এইটো কাৰণে আমি বিচাৰিছোঁ যে ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীলৈ অনুৰোধ জনাইছোঁ যে বাংলাদেশৰ যাতে এটা সুস্থ সুন্দৰ যাতে পৰিৱেশ থাকে, ভাল এটা বাতাবরণ থাকে, তার কারণে আমি আজ রাজপথে উঠলাইছি। গুরুচরণ কলেজে প্রথম জাতীয় অন্তরিক্ষ দিবস বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। সোমবার গুরুচরণ কলেজে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ন্যাসাক ও গুরুচরণ কলেজের সম্মিলিত উদ্যোগে প্রথম জাতীয় অন্তরিক্ষ দিবস পালন করা হয়। এই দিবস পালন অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল চন্দ্রযান ৩ এবং চন্দ্রে সফল অভিযানের ঐতিহাসিক স্মৃতিকে সঞ্চিত করে রাখা। এদিন সকাল 11টায় কলেজ অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ ডক্টর বিভাস দেবের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর বরিষ্ঠ বৈজ্ঞানিক পি বিজয়া গণেশ এবং নেসাকের বৈজ্ঞানিক ডক্টর কুন্তলা ভূষণ। সম্মানিত অতিথি ডক্টর কুন্তলা ভূষণ জাতীয় অন্তরিক্ষ দিবস পালনের মূল অভিপ্রায় সম্বন্ধে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি পি বিজয়া গণেশ চন্দ্রযান ১, ২, ৩ সম্বন্ধে বিভিন্ন তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সবিস্তারে বর্ণনা করেন। সম্মানিত অতিথি ডক্টর কুন্তলা ভূষণ অন্তরিক্ষ অভিযান ও চন্দ্রযান উৎক্ষেপণের বিভিন্ন পর্যায়ে উত্তর পূর্ব ভারতের যোগদানের তথ্যাদি বিশদভাবে তুলে ধরেন। Activities which will be followed after this inaugural session, and the scientific or technical person will deliver lecture, deliver their experiences, and I believe all the young scientists who will be the torchbearer of this nation will be enriched. So, তোমাদের মনে প্রশ্ন হয় না যে কেন আজকে এই স্পেশাল দিনটা স্পেস ডে হিসাবে আমরা পালন করছি? Why this is day
celebrating in Gurcharan College or in this part of Northeast India. This is one of the remotest part of this country. People from ISRO, scientists from ISRO are coming here only because of you people. That is you, young scientists, beloved friends, young friends. Because they will enrich you in their very technical session. Then what is there in this space? How India could become a leader in this area, in this special area that is space science. So they are here to enrich you, to give you the details of this Space Day, celebration of Space Day. Actually, Uttara Madam already shared some views, some points. From my part, I will only say that in that very day, there is 23rd August, when it is the special day for whole nation. That is soft landing of Chandrayaan-3. We have celebrated, live streaming was also conducted in this hall. This is a great day for India nation as a whole. So for that reason, I thank personally, I cannot go to the ISRO Bangalore, but the ISRO representative, ISRO scientist is here. I personally, on my behalf, I thank the person from ISRO, especially sir. This is our honor. I feel honored that you have come here. You will deliver your lecture. You will deliver your experience. Whatever you have done, it is a matter of pride for all of us as in India. As you know, Chandrayaan-3 landed in the moon on 23rd August, and this is the first country landed in moon in the southern pole. So this is a very important one. HIV AIDS-এর উপর কাছাড় কলেজে অনুষ্ঠিত হলো সচেতনতা সভা। জাতীয় যুব দিবস উপলক্ষে কাছাড় কলেজে আইইসি ইন্টেন্সিফাইড ক্যাম্পেইনের সূচনা করা হয় সোমবার। এদিন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ও জয়েন্ট ডিরেক্টর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে প্রচার অভিযানের সূচনা করা হয় আসাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও কাছাড় জেলা এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত 2 মাসব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসেবে জেলা শাসক কার্যালয় থেকে আয়োজিত র্যালিতে এনসিসি ক্যাডেট ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড় কলেজ চত্বরে পৌঁছে র্যালির সমাপ্তি ঘোষণা করেন। পরে আয়োজিত সভায় মারণব্যাধি HIV AIDS থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি ড্রাগস আসক্ত হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন উপস্থিত বক্তারা। যে আমরা এই ইয়ুথকে যাতে HIV AIDS এর মতো মারাত্মক রোগ থেকে ওরা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখবে। আজকাল আমাদের ডিস্ট্রিক্টে IV ড্রাগের ইউজ খুব বেশি বেড়ে গেছে এবং এই প্রচলনটা ইয়ুথের মধ্যে খুব বেশি হওয়াতে খুব উদ্বেগ প্রকাশ করছে সরকার। সুতরাং এই ইয়ুথ ডেতে আমরা ইয়ুথরা যাতে এই IV ড্রাগ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে, তারা যাতে এই ড্রাগের প্রতি আসক্ত না হয়, HIV AIDS থেকে তারা নিজেদের কীভাবে সুরক্ষিত করবে, তারা কীভাবে সেফ প্র্যাকটিস করবে। AIDS, that is the acquired immunodeficiency syndrome, which is a big issue in current time, and it has multiple ways of transmission. Therefore, it has been seen that it is very much prevalent in the youth, and to protect our youth, because youth are the future of the nation, are the future of the whole world. And if our youth is gets such things, then it will be bad for the whole world. Therefore, this intensive IEC campaign has been organized by the government, and this will be carry on for the next 2 months. যে এখানে যে আজকের অনুষ্ঠানটা করা হলো, সেটার মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমাদের মতো ইয়াং জেনারেশনকে অ্যাওয়্যার করা, সো দ্যাট তোমরা এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড যেগুলো ম্যাডাম বলেছেন,
যে যেভাবেই হোক, ড্রাগস নেওয়া হোক, সেক্সুয়াল কন্ট্যাক্ট হোক, যে কোনোভাবেই হোক, এইগুলোতে তোমরা যাবে না। কারণ তোমাদেরকে, তোমরা যদি কোনো অ্যান্টি সোশিয়াল ওয়ার্ক করো, তোমাদের কি শাস্তি হবে তোমরা জানো না। তোমরা একদিন গিয়ে সেন্ট্রাল জেলে দেখে এসো যে কয়েদিরা কিভাবে আছে, বুঝতে পারবে যে এই মিসডিসের রেজাল্টটা কি হয়। তুমি একদিন গিয়ে, আমরা মেডিকেল কলেজে গিয়ে দেখে আসো যে অসুস্থ রোগীদের কি যন্ত্রণা। অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী আজ প্রতিবাদ দিবস পালন। দেশের ভয়াবহ বেকার সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী আজ প্রতিবাদ দিবস পালন করা হয়। রেলসহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ, অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা। বক্তারা বলেন, সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারের, সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখতে পাইনি। তাই আমরা অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট ইয়ুথ স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে 12 আগস্ট সর্বভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি। মূলত রেল সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী চাকরি প্রদানের দাবিতে, এবং যদি চাকরি না হয় বেকার ভাতা উপযুক্ত হারে, আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্বভারতীয় স্তরে এই আহ্বান করেছি। এই প্রতিবাদে সর্বস্তরের শোষিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি। বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক, যাতে এই সরকারের যে জনবিরোধী নীতি, যুবক বিরোধী নীতি, যাতে আমরা সুফল পাই। সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ, প্রাইভেটাইজ করে দিচ্ছে, রেল, ব্যাংক, বিমা সমস্ত কিছু, রাস্তাঘাট পর্যন্ত আজকে সরকার বিক্রি করছে। সেই যে বেসরকারীকরণের প্রতিবাদে যাতে আমরা এই আহ্বান সমস্ত যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আপনারা আন্দোলন করে তুলুন। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব। আপনারা রাস্তায় নামুন, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনার প্রতিবাদ সাব্যস্ত করুন। ইনকলাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট ইউথ স্ট্রাগল কমিটি জিন্দাবাদ। আনএমপ্লয়মেন্ট ইউথ স্ট্রাগল কমিটির সর্বভারতীয় কমিটির আহ্বানে আজকে সমগ্র দেশব্যাপী এই কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি আমরা রাখছি। সমস্ত সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ নূতন নূতন কর্মসংস্থান সৃষ্টির দাবি আমরা তুলছি। এই দাবিতে আজ দেশব্যাপী আমাদের প্রতিবাদ দিবস পালন হচ্ছে। তাই সমস্ত বেকার যুবক যুবতীদের এই আনএমপ্লয়মেন্ট ইউথ স্ট্রাগল কমিটির ঝান্ডার তলে সামিল হয়ে একটা সর্বভারতীয় একটা প্রতিবাদ, একটা কর্মসূচি হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি। তাই বন্ধুগণ, এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আনএমপ্লয়মেন্ট ইউথ স্ট্রাগল কমিটির সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক কমরেড বিজিত কুমার সিনহা। আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন কমরেড বিজিত কুমার সিনহা। মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় হাই স্কুলে সোমবার সম্প্রীতি ভোজন আয়োজিত। শিলচর সুভাষনগরের মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় হাই স্কুলে সোমবার সম্প্রীতি ভোজনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের নির্দেশে এই সম্প্রীতি ভোজনের আয়োজন করা হয়। এর জন্য ব্যবস্থা গ্রহণ করেন শঙ্কর দস্তিদার। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের শিক্ষকরা জানান, প্রতি বছরই যে কোনো একদিন
এই সম্প্রীতি ভোজনের আয়োজন করা হয়। এর মুখ্য উদ্দেশ্য হলো এলাকার মানুষদের স্কুলের সাথে যুক্ত করা। ওই দিন যে কোনো একজন বা দুজন ব্যক্তি নিজেদের উদ্যোগে স্কুলের পড়ুয়াদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সজল ভট্টাচার্য, নিত্যগোপাল চৌধুরী, সজল দেব, রমাপদ ভট্টাচার্য, বাবু ভট্টাচার্য প্রমুখ। সরকারের নির্দেশে আসামে যতটা স্কুল আছে সেই স্কুলে একটা সম্প্রীতি ভোজনের আয়োজন করা হয়েছে এবং আমরা মনমোহন স্কুল এই সরকারের নির্দেশানুসারে আমরা আমাদের স্কুলেও এই সম্প্রীতি ভোজনের আয়োজন করেছি এবং আমাদের এই কমিউনিটি একজন বিশিষ্ট ব্যক্তি শঙ্কর দস্তিদার, ওনার মা মীরা দস্তিদারের স্মৃতির উদ্দেশ্যে আজকের মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। তো আমরা এই স্কুল পরিচালনা সমিতি এবং স্কুলের সর্বস্তরের কর্মচারী এবং ছাত্রীদের তরফ থেকে আমরা শঙ্কর দস্তিদারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কি আসাম সরকার এই উদ্যোগটা প্রথম নিয়ে নিয়েছে কি না, সেটা চলছে। গতবারও আমাদের স্কুলে হয়েছিল, সেটার কন্টিনিউয়েশন হয়তো প্রত্যেক বছরই একটা দিন ধার্য করা হবে এবং সেই দিনে বিশেষ করে যেটার উদ্দেশ্য আমার মনে হয় যে আজকে বিভিন্ন গ্রাম বা শহরেরও বিভিন্ন অঞ্চলে এই যে আমাদের এই জনসাধারণ যারা আছেন তারাও যাতে এই স্কুলে প্রতিটা কাজে এবং প্রতিটা উন্নতিকল্পে ওনারাও অংশীদার হন। অমৃত বৃক্ষ আন্দোলনে সাড়া দিয়ে জয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। অমৃত বৃক্ষ আন্দোলনে সাড়া দিয়ে জয়া ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রবিবার জয়া ফাউন্ডেশনের সদস্যরা কাঁঠাল গ্রান্ট এলাকায় সংস্থার নিজস্ব ভূমিতে 150টি গাছের চারা রোপণ করেন। বন বিভাগ থেকে এবং স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় 30টি চারা গাছ ফাউন্ডেশনের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশিস চক্রবর্তী, শিল্পী চক্রবর্তী, দোলন চক্রবর্তী, সুস্মিতা চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরংপুর চা বাগানের ম্যানেজার দীনেশ কুমার সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঘোষণা করেছেন আমাদের ক্ষুদ্র সাহায্য থাকলো ওনার প্রতি। আর আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসেছিলেন এই বাগানের ম্যানেজার, এসেছিলেন কৌশিক রায়, কামাখ্যা রায়, শ্রদ্ধেয় কৌশিক রায়ের ভাই কামাখ্যা রায়। তাছাড়া অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আজকে উপস্থিত আছেন। এছাড়া বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রীমতী ডক্টরেট কস্তুরী কবি চৌধুরী। তাছাড়াও আমাদের জয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সভাপতি আছেন, তাছাড়া আমাদের মুখ্য উপদেষ্টা আছেন, তাছাড়া অনেক কর্মকর্তা রয়েছেন। স্থানীয় অনেক জনসাধারণের সাহায্য পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেওয়াল পত্রিকা লাইব্রেরি বগের উন্মোচন হলো সোমবার। শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেয়াল পত্রিকা লাইব্রেরি বগের উন্মোচন হলো সোমবার। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিন ফিতা কেটে দেয়াল পত্রিকাটির শুভ উন্মোচন করেন। একই সঙ্গে এদিন লাইব্রেরি সায়েন্সের জনক ডক্টর এস.আর. রঙ্গনাথনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ডক্টর রঙ্গনাথনের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী, কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী প্রমুখরা উপস্থিত ছিলেন। তো উনি যে কাজ করে গেছেন, লাইব্রেরি হচ্ছে একটা হার্ট অফ দ্য ইনস্টিটিউশন। লাইব্রেরি না থাকলে কোনো ইনস্টিটিউশনের ডেভেলপমেন্ট হয়। এটা টিচারদের জন্য যেরকম প্রয়োজন, স্টুডেন্টের জন্য সেরকম প্রয়োজন, এবং কলেজের অন্যান্য যারা আছে তাদের জন্য। এবং লাইব্রেরির মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি। বিভিন্ন ধরনের বই পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে থাকে, যেগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করি। শুধু পড়াশোনা ক্লাসের জন্য নয়, আমাদের যে জীবনের অনেক কিছু দিক রয়েছে সেগুলো আমরা লাইব্রেরি থেকে, লাইব্রেরির বিভিন্ন বই থেকে আমরা জানতে পারি। To the first publication of our wall magazine from the library. It has been done totally by the students. It is their brainchild, it is their idea, and it is totally their credit. And I am very all our dear students
especially Ankita, because it is her brainchild first of all. She was the one to approach me maybe 3 or 4 times. Madam, আমরা একটা ওয়াল ম্যাগাজিন করি না অন্য ডিপার্টমেন্টের মধ্যে। So I'm very much thankful to you all for that. আর এই আজকে যে এটা একটা স্পেশাল একটা থিম আছে, একটা কারণ আছে। Today is Librarians Day, National Librarians Day, which is celebrated all over India today. It is on 12th August every year to commemorate the birthday of the father of library science in India, Dr. S.R. Ranganathan. So আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা আজকের দিনে এটা আমরা উন্মোচন করছি। আর যার জন্য আজকে টপিকটা আমাদের এখানে ফার্স্ট যে একটা টপিকটা আমরা তাই রেখেছি, the contribution of Dr. S.R. Ranganathan in library. He has immense contribution in this field. মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের সোমবারের খেলায় জয়ী আরডিএক্স ফুটবল দল। পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় সোমবার জয়লাভ করল ভাগাড় আরডিএক্স ফুটবল দল। প্রতিপক্ষ আর্জনপুর এফসি দলকে 2-0 গোলে হারায় তারা। এদিন আরডিএক্স এফসি বনাম আর্জনপুর এফসির ম্যাচের প্রথমার্ধে দুটি দল 1-0 গোলে থাকে, কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করতে সক্ষম হয় আরডিএক্স এফসি। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে 2-0 গোলে জয় নিশ্চিত করে আরডিএক্স এফসি। এদিন ম্যান অব দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন আরডিএক্স এফসির 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তার হাতে ট্রফি তুলে দেন মাতা সংঘের সভাপতি জিষ্ণু ভট্টাচার্য। এদিকে এই টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মাতা সংঘের সম্পাদক রাজীব দে। খেলায় উপস্থিত ছিলেন মাতা সংঘের সহ সভাপতি অমিত শর্মা, ক্রীড়া সম্পাদক মাধব দেব। খেলাটি পরিচালনা করেন সালে আকরম, জাফর বরভুইয়া, জাহাঙ্গীর আলম ও সাইনুর আহমেদ। গত 19 জুলাই 2024 ইংরেজিতে আমরা পালংঘাট মাতা সংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ হয়েছে। আমরা বিগত 2 বছর ধরে ন্যায় আমরা এই খেলা আরম্ভ করে যাচ্ছি। আমরা এই বছর যেটা প্রাইজ মানি রেখেছি, আমরা 50,000 টাকা ফার্স্ট প্রাইজ রেখেছি এবং উইথ ট্রফি, এবং সেকেন্ড প্রাইজ 25,000 টাকা উইথ ট্রফি। আর বিভিন্ন ধরনের যারা খেলোয়াড় আছে, ম্যান অফ দ্য ম্যাচ থেকে ধরে আমরা বেস্ট গোলকিপার সহ বেস্ট প্লেয়ারও আমরা দেব। আর আমাদের এন্ট্রি ফিস মাত্র 3,000 টাকা রেখেছি, এবং আমাদের যে খেলা হয়েছে সেই খেলা 32 দল পুরো হয়ে গেছে, এবং দ্বিতীয় রাউন্ডের আজকের তৃতীয় খেলা চলছে। সেই খেলা আরডিএক্স আক্তার জিয়ান ভার্সাস আরজানপুর এফসি। খুব ভালোভাবে আজকে খেলা হচ্ছে, খুব গরম খেলা হচ্ছে যেটা বলি আমরা, প্রদর্শনী চলছে। আর আমাদের যে এলাকার জনসাধারণ সহ আমাদের প্রশাসন সহ সবাই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা একটা ব্যবস্থা নিয়েছি ক্লাবের কর্মকর্তারা, যেটা আপনারা খুবই আনন্দজনক ব্যাপার। আমরা এবার যেগুলা প্রাইজ আনতে যাচ্ছি বা আমরা পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের 2 জন ডেলিগেট ক্লাবের থেকে কলকাতা গিয়েছে, এবং কলকাতা থেকে আমাদের যে প্রাইজগুলো আনবে অনেক বহুমূল্য দামি প্রাইজ কলকাতা থেকে আসছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আসাম বিধানসভা পরিসরে বেশ কিছু বিশেষ পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর পুরসভা ক্যাম্পাসে উদ্বোধনের মধ্য দিয়ে ইপিএফও এর জেলা কার্যালয়ের সূচনা। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে রাষ্ট্রীয় বজরং দল। শিলচরে বিক্ষোভ প্রদর্শন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে করিমগঞ্জে কমলাক্ষের নেতৃত্বে একাধিক সংগঠনের মশাল মিছিল। জিসি কলেজে ইসরো, নেসাক ও কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে প্রথম জাতীয় অন্তরিক্ষ দিবস পালন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।